হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি দিদির বাড়ি। বেশি দূর না, এই দুর্গানগর। এই চলেও এসছি। অনেক দিন দেখা হয় না, আর ফোনে ফোনে তো সব গল্প করা সম্ভব হয় না, তাই অনেক গল্প জমে আছে। তাই কাজের ফাঁকে চলে এলাম ওদের বাড়িতে। এখন সামার ভ্যাকেশন চলছে, দিদির মেয়ের স্কুলও অফ, তাই একটু একসাথে সময় কাটানো যাবে। স্কুল থাকলে তো বেচারা আমার সাথে সময় কাটাতেই পারে না, সারাক্ষণ ফোনে বলবে মানি আসো মানি আসো, কিন্তু মানি আর সময় বার করে উঠতেও পারে না আর আসতেও পারে না। এই যে চলে এসেছি। এই দেখুন, দিদি আর দিদির মেয়ে। সে লজ্জায় আর আমার সামনে এলোই না, ঘরে ঢুকে গেল। এখন এই যে প্রজেক্ট করছি, আসতেই মানির কাছে আবদার, আমার একটু প্রজেক্ট গুলো মানি করে দাও না। আমি বললাম দে, ভালোই হলো, আমারও বেশ ভালোই লাগে প্রজেক্ট করতে। ছোটবেলায় এইসব প্রজেক্ট গুলো করতাম, এখন তো আর করা হয় না। হ্যাঁ করি, অল্প অর্ধ হয়তো কোনো স্টুডেন্টকে হেল্প করলাম, ওইটুকুনি। কিন্তু এই বসে বসে প্রজেক্ট করা, এগুলো আর হয় না। তাই বললাম দে, সুন্দর করে দিই তোর প্রজেক্ট গুলো। প্রতিবার এই সামার ভ্যাকেশনে আসি, আর আমাকে ওর প্রজেক্ট গুলো করে দিতেই হবে। সে নাচর বান্দা, না করলে হবেই না। সেই কান্না কাটি করে আমাকে দিয়ে ওর প্রজেক্ট গুলোকে করাবে। না মানি, তুমি আমাকে এঁকে দাও, করে দাও, আমি লেখাগুলো করে নেব। পারলে তো আমি লিখে দিলেও মনে হয় ভালো হয়। আর সত্যিই তো বলুন, বাচ্চাগুলো গরমের ছুটিতে কোথায় একটু ঘুরবে, খেলবে, তা না হয় এত প্রজেক্ট করতে ভালো লাগে কারুর? আর এত শক্ত শক্ত সব প্রজেক্ট গুলো দেয়, যে বাচ্চাগুলো তো নিজে করতেই পারে না, বাবা মাদেরকেই হেল্প করতে হয় প্রজেক্ট গুলো করতে। তাও বিভিন্ন রকম ক্রাফটের কাজ দিলে বাচ্চাগুলো একটু ইন্টারেস্টের সাথে করে। কিন্তু যদি এই বোরিং আঁকাগুলো দেওয়া হয় বাচ্চাদের, সেই তো বলুন সারা বছর পড়ছে, এই ধরনের আঁকা আঁকছে, এই ছুটিতেও কি আর ভালো লাগে তাদের আঁকতে? নিজেরা করতে পারলেও করতে চায় না। এই হয়ে গেছে সমস্যা। আবার তো স্কুল খুললেই এক্সাম স্টার্ট হবে, বাচ্চাগুলোর পড়ারও কতটা প্রেসার থাকে। ওরাই বা কোন দিকে যাবে বলুন তো? এখনকার বাচ্চাদের কি আর আমাদের মতন সেই না খেলার সুযোগ আছে, আর না খেলার জায়গা আছে, সারাক্ষণ ঘরে বন্দি। আর এই দিদির সাথে গল্প করতে করতে প্রজেক্ট গুলো কমপ্লিট করছিলাম। আর একজন তো ভারী মজায় আছে, একদিনে সব প্রজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। সামার ভ্যাকেশন স্টার্ট হওয়ার পর থেকে ও এই আশাতেই বসেছিল যে মানি কবে আসবে আর আমার প্রজেক্ট গুলো মানিকে দিয়ে আমি করিয়ে নেব। কিন্তু সামার ভ্যাকেশনের মধ্যে তো আমি ঘুরতে গেলাম, তাই আসতে পারেনি। তাই খুব চিন্তায় ছিল যে মানি আদৌ আসতে পারবে তো? যদি না আসতে পারে আমার প্রজেক্ট গুলো আমি কিভাবে করব? এই প্রজেক্টটা ছিল বাংলার, গাছ সংরক্ষণ, বৃক্ষরোপণ, গাছ কাটলে আমাদের পরিবেশের কি ক্ষতি হয়, সেই সবের উপর। যদিও এই ধরনের প্রজেক্ট গুলো বাচ্চাদের একটু সচেতন করতে সাহায্য করে। এই প্রজেক্টটাতে এই ছবিগুলো যদিও প্রিন্ট আউট করেও বসানো যেত, কিন্তু হাতে আঁকার তো একটা আলাদা মর্যাদা আছে। তাই আমি বললাম ছাড়, আর প্রিন্ট আউট বার করতে হবে না, আমি হাতেই করে নিচ্ছি, ও লিখে নেবে। লেখাগুলো তো আর তেমন কোনো ব্যাপার না, আমি ওকে পাঠিয়ে দেব, ও ওইগুলোই লিখে নেবে। আঁকাগুলো একদম সহজ সুন্দর করে দিয়েছি, খুব বেশি ডিটেল করিনি। বাচ্চাদের আঁকা তো, তাই বেশি ডিটেল না করলেও চলে যায়। আর এই ছবিটা আমি যখনই যতবারই আঁকি না কেন, এটা ফিল করতে পারি যে গাছ না থাকলে আমাদের এই পরিবেশে কি হচ্ছে, গরম কতটা বেড়ে গেছে বলুন আগের তুলনায়। আগে আমার বাড়ির চারিদিকটা সবুজ গাছপালায় ভর্তি ছিল, একদম ঘুম ভাঙতোই পাখিদের ডাকে। কিন্তু এখন তো আর তা নেই, না আছে সবুজ গাছপালা আর না আছে পাখিদের কিচিরমিচির, চারিদিকেই শুধু বড় বড় ইমারত। যাই হোক, গল্প করতে করতে প্রজেক্ট প্রায় হয়েই এসছে। আর একটাই কাজ, এই কভারটা ডেকোরেশন করলেই হয়ে যাবে। তা ম্যাডাম তো বেশ খুশি, সব প্রজেক্ট হয়ে গেছে, মানে সব প্রজেক্ট করে দিয়েছে। এই প্রজেক্ট গুলো কমপ্লিট করেই লাঞ্চ করে নেব, একটু রেস্ট নিয়ে আবার বিকেলে দিদির সাথে বেরোবো ঘুরতে। এখন বিকেল বেলা দিদির সাথে বেরিয়েছি ফুচকা খেতে। তা ফুচকার লাইনে দাঁড়িয়ে আছি,
এই ফুচকার লাইনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টের। টক জলের গন্ধে, আলু মাখার গন্ধে চারিদিকটা একদম ম ম করছে। দাঁড়ান, ফুচকাটা খেয়ে নি, তারপর আপনাদের সাথে কথা বলছি আবার। এই যে ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু স্টেশনের দিকে। মানে স্টেশনের দিকে আমার পিসির মিষ্টির দোকান, যাচ্ছি সেখানে। একটু পিসির সাথে দেখাও হয়ে যাবে, আর একটু মিষ্টি খাওয়াও হবে। দোকানে এসে পড়েছি, এটা আমার পিসি। চলুন পিসির সাথে একটু কথা বলি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।